আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, গোলামরে কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যেই সময়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, হিসাব শেষ করে দিব, ফয়সালা করে দিব, কোনো সমস্যা থাকবে না। আমি আল্লাহ দুই পাঠ করে দেব, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। আর কিছু লোক থাকবে এদিকেও থাকে ওদিকেও থাকে, এদেরকে আমি আল্লাহ আরাফ নামক জায়গার ভিতরে রেখে দেব। আল্লাহ বলেন এরপরে আমি জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করবেন, প্রবেশ করে জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা শোনো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমরা যখন ছিলে কথা দিয়েছিলাম, জান্নাতের যত নিয়ামতের কথা বলেছিলাম, কোরআনে কারীমে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম, কোরআনুল কারীমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের কথা বলেছি, তোমরা জান্নাতে আসার পরে তা কি পেয়েছো? জান্নাতে আসার পরে সব কি পেয়েছো? আমি যা যা বলেছিলাম তা কি পেয়েছো না কম হয়েছে? এই সময় সকল জান্নাতীরা এক বাক্যে জবাব দিবে, আল্লাহ তাআলা আপনি কোরআনুল কারীমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছেন, রাসূল পাকের মাধ্যমে হাদিসে পাকে যত নিয়ামতের বর্ণনা দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতে আসার পরে তার চাইতে ৯৭ গুণ বেশি নিয়ামত পেয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা পর্দার ওপর থেকে বলবেন, জান্নাতীরা শোনো, যত নিয়ামত বলেছিলাম তার চাইতে বেশি পেয়েছো বললা, আর কি চাবে? কি আর কিছু চাওয়ার আছে কি? মন কি চায় আরো কিছু লাগবে কি? যা চেয়েছো, যা বলেছি তার চাইতে ৯৭ গুণ বেশি দিয়েছি। রবের কাছে আর কিছু চাওয়ার আছে কি? মন কি চায় আরো কিছু দিমু? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা আপনি বলেন কি? বাড়ি বলছেন একটা দিবেন ৯৭টা, বলছেন গড় একটা দিবেন ৯৭টা, বউ বলছিলেন দিবেন একটা দিবেন ৯৭। আপনি যা বলছেন এক দিবেন ৯৭ গুণ, আর কিছু চাবো কি? লাগবে না। আল্লাহ বলবেন মুচকি হেসে, জান্নাতীরা বুঝো, বলো আর কিছু চাইলে তাও দিমু। জান্নাতীরা তো বুঝে না, ৯৭ গুণ পাইলাম, গাড়ি পাইলাম ৯৭টা, তাও এক চাকার গাড়ি ৯৭টা, দুই চাকার গাড়ি ৯৭টা, তিন চাকার গাড়ি ৯৭টা, মানে প্রত্যেক চাকা মিলাইয়া মিলাইয়া ৯৭টা করে গাড়ি। মানে বুয়া ওয়াজ করতেছি মনে তো। সুবহানাল্লাহ একটু জোরে কর না কেন মুরব্বীরা? আপনার গাড়ি দরকার নাই বাবা, এটা জোরে কর না কেন? সুবহানাল্লাহ জোরে বলেন সুবহান। গাড়ির দরকার, তা পেট্রোল লাগবে না কিন্তু, তেল লাগবে না, এমনি চলবে ৯৭টা। এবার জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, আর কিছু চাও কি? না। সমস্ত জান্নাতীরা বসে পরামর্শ করবে। আল্লাহ তাআলা হঠাৎ করে বললেন, আর কিছু চাবো কি? জানি না কি চাইমু, আর তো লাগবেই না কিছু। সকল জান্নাতীরা ঐক্যবদ্ধ হবেন আর বলবেন, চলো যাই হুজুরদের কাছে, আলিম ওলামাদের কাছে যাই, যাদের বয়ান শুনে, যাদের কথা শুনে আমল করে জান্নাত পর্যন্ত আসলাম। এই আলিম ওলামাদের কাছে যাই, তাদেরকে জিজ্ঞাসা করি তারা কিছু জানেনি, তাদের মাধ্যমে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো আর কিছু লাগবে কিনা। সকল জান্নাতীরা ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরামের কাছে আসবেন, আর এসে বলবেন, হুজুর আপনারাই বলুন, আল্লাহ বলেছেন আর কিছু চাবো কি? আমরা জানি না, আপনারা আল্লাহর প্রশ্নের জবাব দিন। পড়েন সুবহানাল্লাহ। ওই সময় সকল জান্নাতীদের প্রশ্ন শুনে উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার ইবাদত করেছি, তোমার নামে নফল সালাত পড়েছি, আয় আল্লাহ তাআলা
তোমাকে না দেখে গভীর রাত্রে সেজদায় পড়ে কান্না করেছি। তুমি বলেছো গরিবকে দেওয়ার জন্য নিজে ইনকাম করে টাকা গরিবকে দিছি। কত এতিম অসহায়কে ঘর বানিয়ে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, তোমাকে না দেখে কত রাত্র তাহাজ্জুদের সেজদায় কান্না করেছি। জান্নাতে এসেছি, জান্নাতের নাজ নিয়ামত পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের হুর গিলমান পেয়েছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি, জান্নাতের সুন্দরী নারী পেয়েছি। আল্লাহ তাআলা সবগুলা পেয়েছি, এগুলার জন্য দুনিয়ার জমিনে তোমার ইবাদত করি নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট বড় বড় বিল্ডিং বালাখানা ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দর টাকা পয়সার মালিক ছিলাম। আয় আল্লাহ তাআলা, ওগুলার পিছনে দৌড়াই নাই, সবগুলাকে লাত্তি মেরে ফেলে দিয়েছি। রাত্র হয়ে গেলে কোটি টাকা দামের বিছানা ছেড়ে দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি। যেই শীতের কাছে গোটা দুনিয়া পাগল হয়ে যায়, গোটা দুনিয়ার মানুষ শীতের কাছে পরাজিত হয়ে যায়, তোমার গোলাম গভীর রাতে শীতের কাছে পরাজিত হয় নাই, বরং ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে তোমার নামের জিকির করেছি। আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য না, জান্নাতের নাজ নিয়ামতের জন্য না, এত ইবাদত করেছি তোমার দিদার লাভ করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই জান্নাত চাই না, যেই জান্নাতে আসলে আপনাকে দেখা যায় না, আপনার দিদার লাভ করা যায় না। যে আল্লাহকে না দেখে ইবাদত করেছি, ওই আল্লাহকে দেখা যায় না। আল্লাহ তাআলা জান্নাতের প্রয়োজন নাই, নিয়ামতের প্রয়োজন নাই, বাড়ি গাড়ির প্রয়োজন নাই। প্রয়োজন বুঝে তুমি আমাদেরকে জাহান্নামে দিয়া দাও, তবে জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আল্লাহকে তুমি রবকে দেখতে পারি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন জান্নাতীরা, দুনিয়ায় আমি তোমাদের ওয়ালি ছিলাম, তোমরা আমার বন্ধু, আমাকে না দেখে ইবাদত করেছো। জান্নাতে এসে আমাকে না দেখে অভিমান করে জাহান্নামে যাওয়ার কথা বলছো না, তোমাদেরকে যেতে দিব না। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কথা দিলাম তোমাদের সঙ্গে দেখা করব, তবে সকল জান্নাতে দেখা করব না। আল্লাহ বললেন শোনো, দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামে আমি আল্লাহ সকল নবীদেরকে দাওয়াত করব। লক্ষাধিক আম্বিয়া কেরাম থাকতে পারেন, জায়গা হয়, এমন বড় একটা মঞ্চ করব, যেই মঞ্চে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়, নবীদের জায়গা হয়। এত বড় একটা মঞ্চ করব, সকল জান্নাতীদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব। মাঠের মধ্যে কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে, এক একটা চেয়ার জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বর এনে ভেঙ্গে ছুঁড়ে দিব, যেন মিশকে আম্বরের গ্রান হয়ে যায়। সবাই আপন আপন চেয়ারে বসে থাকবে। আমি আল্লাহ ওই দিন একটা অনুষ্ঠান করব, ওই অনুষ্ঠানে হাম পরিবেশন করবার জন্য, আমি আল্লাহর প্রশংসা সংবলিত হাম পরিবেশন করবার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে দাওয়াত করব, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বললেন যে প্রোগ্রামের সভাপতি হব আমি, প্রধান অতিথি বিশ্ব নবী। ওই প্রোগ্রামের ভিতরে সবাই যখন চেয়ারে বসে থাকবে, ওই সময় আমি আল্লাহ জান্নাতের পর্দাটা সরায়া সরায়া আমি আল্লাহ সবাইকে সালাম দিয়া সাক্ষাতের ওয়াদা দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, জান্নাতীদেরকে বলছেন তোমরা টেনশন করো না, দেখা তো অবশ্যই হবে, ওয়াদা যখন দিলাম। এজন্য দারুস সালামে যাওয়া লাগবে না, লাগবে না? কষ্ট হচ্ছে আপনাদের?
দারুস সালাম নামক জান্নাতে অনুষ্ঠান হবে। জান্নাতে যেতে চান? কথা বলেন না কেন? আর চিন্তা করেন না একবার, সভাপতি স্বয়ং আল্লাহ, এভাবে চেয়ারে বসে থাকবেন আর আপনারা সামনে থেকে আল্লাহরে দেখবেন। আল্লাহু আকবার বললেন না? চিন্তা করতেছেন যে বলছিলাম, কল্পনাটা করেন আল্লাহ নিজে সামনে বসা। আল্লাহু আকবার। রাসূল ডাইরেক্ট প্রধান অতিথি, বিশ্ব নবী। আল্লাহু আকবার। অনুষ্ঠান চলবে, এই অনুষ্ঠানে যাবেন, কিন্তু যেতে হলে দুনিয়ার জমিনে দিন থেকে আমাদেরকে কৌশল করে সরিয়ে দেওয়া হচ্ছে। কাফেররা, অন্যায়কারীরা কৌশল করবে, কিন্তু কৌশলে কান দেওয়া যাবে না। জান্নাত থেকে সরানোর বিভিন্ন কৌশল চলবে, সেখানে কান দেওয়া। আল্লাহ বলছেন তিনি আরো বড় কৌশল জানেন না, জানেন না? আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফেরেরা যে কৌশল করবে তোমাদেরকে জান্নাত থেকে সরিয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহর কৌশল আরো বড়। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের প্রোগ্রাম শুরু হচ্ছে, আমরা জান্নাতে চলে যাই। সংক্ষেপ করে বলে দিচ্ছি। আমার বন্ধুগণ, জান্নাতীরা চেয়ারে বসা, এক একটা চেয়ারে বসে আছে। কাঠের চেয়ার না, প্লাস্টিকের চেয়ার না, হীরা মণি মুক্তা জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে স্বর্ণ খচিত চেয়ার। চেয়ারে বসে থাকবেন, এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সুবহানাল্লাহ, জোরে পড়েন। জান্নাতীরা চেয়ারে বসা, প্রধান অতিথি বসা, বিশেষ অতিথি বসা, সকল নবীরা বসা, কিন্তু সভাপতি নাই, প্রোগ্রাম শুরু হচ্ছে না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের পর্দা সরাইয়া তার কুদরতের নূরানি চেহারার মধ্যে মুস্কি হেসে দিয়া জান্নাতের গোলামদের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। আমার গোলাম, আমি রব সালাম দিচ্ছি। আল্লাহ সালাম দিবেন, দিয়ে যখন চেয়ারে বসে যাবেন, কি মনে করলেন? চিন্তা করেন তো, যে আল্লাহকে কোনোদিন দেখেন নাই, কল্পনা করেন সেই রব আপনার সামনে চেয়ারে বসা। আল্লাহু আকবার বলেন। আমরা যে এত কষ্ট করতেছি, ইসলাম কবুল করছি কারে পাওয়ার জন্য? রবকে একটাবার দিদার পাওয়ার জন্য। আর এই রব এখন সামনে বসা। রব এখন, জান্নাতীরা রবের চেহারার দিকে কি দেখতেছি? আল্লাহ সরাসরি দেখতেছি, আল্লাহকে দেখা যায়। অতিথিরা বসা, আল্লাহ বলবেন, কি আমার চেহারার দিকে তাকায় আছো কেন? আল্লাহ, কোন নিয়ামত লাগবে না, কোন বাড়ি ঘরের দরকার নেই, জান্নাতের আর কিছু চাই না। আল্লাহ, আমরা এই চেয়ারে বসে থাকি আর আপনি আমাদের সামনে বসে থাকেন। হাজার হাজার কোটি বৎসর চলে যা, আপনার চেহারার দিকে তাকালে পেটে কোনো খিদা লাগবে না। আল্লাহ বলবেন, কি বলছো এগুলো? তুমি এগুলো হবে না। আমি আল্লাহ তোমাদেরকে বলছিলাম, জান্নাতে আসলে তোমাদেরকে একটু মেহমানদারি করাবো, নাস্তা করাবো। আমি কথা দিছিলাম যে সারাদিন তোমরা খাওয়াইছো গরিব মিসকিনদেরকে, আজকে আমি নিজে খাওয়াই। এখন কথা দিছিলাম নাস্তা করাবো, এখন কি নাস্তা করাবো তোমাদেরকে? আল্লাহ বলছেন, আমরা বলবো কোরআন। কি দিয়ে নাস্তা করাবেন জানেননি আপনারা? নাস্তা করাবেন পৃথিবীর সকল মাছের কলিজা বাইর করে বোনা করাবেন। আর বলেন না সুবহানাল্লাহ, কি বোনা? মাছের কলিজা বোনা একটা। আর পৃথিবীর সকল মাটিরে ধইরা চিপিয়া রস বাহির করে, এই রস দিয়া কাই বানাইয়া, খামির বানাইয়া রুটি তৈরি করবেন। রুটি, যেই রুটির মধ্যে থাকবে বেদানা, আনারস, ডালিম, মাল্টা, তরমুজ, সবকিছুর ফ্লেভার আছে না? এই ফ্লেভার দিয়ে বানাবেন রুটি। আর মাছের কলিজা বোনা করা। আমার চেহারার দিকে তাকায় আছে,
মনে হয় খাইয়াইছি মনে হয়। আমি মাত্র ওয়াজ করতেছি, আগামীতে খাইবেন জান্নাতে গেলে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। খাওয়াবেন কে? আল্লাহু আকবার। শেষ করে দিই, রাত্র হয়ে গেছে অনেক ভাই, 12:30 হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দরকার নাই আপনাদের রাত্র বেশি হয়ে গেলে ভাই, রাত্র বেশি হয়ে যাচ্ছে তো না? আরে ওরা তো বলবি না না, যে কর্তৃপক্ষ বলছে 12টা 12:30 বিদ্যুৎ কষ্ট হচ্ছে না, নামাজ আছে তো সামনে। শুনেন, লম্বা করবো না, আমি রাইখা দিব, কথা দিছি, ঠিক আছে ইনশাআল্লাহ, একটু সামনে গিয়ে রাইখা দিন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন এখন নাস্তা করাবেন। কোন জায়গায়? কোন জান্নাতে? কয় নাম্বার? বাকি আছে কয়টা? 1 নাম্বারে তো ঠিক করে গেছি আমরা। জান্নাতে নাস্তা হবে, আল্লাহ বলছেন নাস্তাটা নিয়ে আসো। আপনারা মনে করবেন আবার ওই যে পুরানা বলছে রুটি দিব আর কলজা দিব বলছে, এটাই আর কিছু দিব নাকি আল্লাহ জানে। এই চিন্তা করে মনে বসে রয়েছে। এমন সময় দেখা যায় এক একজন জান্নাতীর সামনে 80,000 কর্মচারী, 80,000 খাদেমা, 2 হাতে 1,60,000 নাস্তার প্লেট নিয়ে এক একজন জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। এক একজনের সামনে 80,000 খাদেমা, 1,60,000 নাস্তার প্লেট। আপনি কয় প্লেট খাইবেন? সব খাইবেন? ঠিক আছে আপনারা সব খাইবেন। খাইবেন মানে কি খাইয়া প্লেট ভাঙিয়াও খাওয়া লাগবে, কারণ এই প্লেটটাও খাবার। জান্নাতের কোনো জিনিস নষ্ট হওয়ার নাই, সব খাওয়া লাগবে। এমন সময় আপনি চিন্তা করবেন, এত নাস্তা দিছে, যদি আমার মেয়ের জামাই আসে, যদি আমার ছেলে আসে, নাতি নাতনি আসে, ওদেরকে আমরা কুত্তেকে খাওয়াবো, একটু ফ্রিজে রাইখা দিই, ঠিক না? সালাক হয়ে গেছে দেখা যায়, না কয় নাই, দরকার নাই না, বলে আমরা সব খায় ফেলে। আল্লাহ বলছেন কি রে, রাখবার দরকার নাই। তোর নাতি যদি আসে, ছেলে যদি আসে, মেয়ে যদি আসে, শ্বশুর বাড়ি কেউ আছে, রাখা লাগবে না। আমি আল্লাহ সবার জন্য আর 1,60,000 করে নাস্তার প্লেট রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সব রাখা। এখন আপনারা খাইতে বসছেন। আচ্ছা কোন তো আল্লাহর চেহারা রাইকা খাইতে মন চাইতেছে, সব তাকায় আছে আল্লাহর চেহারার দিকে। আল্লাহ কোন ঠিক আছে তো, আমারে দেখা যাইব, আগে খাও, বহুত দিন পরে দেখছো তো, খাও, আগে পেট ঠান্ডা করো, এরপরে দেখো। জান্নাতীরা আল্লাহর কথা শুনে একটা প্লেট হাতে নিয়েছে, বাটি হাতে নিয়েছে, অথবা স্টেটা সাথে আইনা, কাঁটা চামচ তো বুঝছেন, কাঁটা চামচ তো বুঝেন, কাঁটা চামচ নিয়ে চিন্তা করছে একটু দেখি না কেমন হয়েছে, মিষ্টিটা কেমন হয়েছে, নুডলসটা কেমন হয়েছে, একটু দেখি তো, ফিরনিটা কেমন হয়েছে, একটু মুখে দিতে যাবে, এখনো খায় নাই, ঠোঁটের ধারে কাছে আনছে আর কি, খাইবো খাইবো। আল্লাহ বলছেন কই আজকের বিশেষ অতিথি ইসরাফিল, তোমাকে না বলছিলাম একটু হামদ পরিবেশন করো, আমি আল্লাহর প্রশংসা সংবলিত হামদ আজকে পাবলিককে শোনাও, একটু দাঁড়াও না, একটু হামদ বলো। এই কথা শুনে ইসরাফিল দাঁড়িয়ে যাবেন, আল্লাহর হামদ পরিবেশন যখন শুরু করবেন, এমন সময় জান্নাতীরা নাস্তার প্লেট রেখে দিয়া ইসরাফিলের চেহারার দিকে তাকায়া জান্নাতের ভিতরে দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার কাছে নাস্তা চাই না, আর কোন নিয়ামত চাই না। দুনিয়ায় কত সঙ্গীত শুনেছি, হামদ শুনেছি, আল্লাহ তাআলা ইসরাফিলের মতো কণ্ঠ শুনি নাই। ইসরাফিলের কণ্ঠ এত মধুর, এত মধুর, এত মধুর, আল্লাহ তাআলা আমাদের কলিজা বের হয়ে যায়। আমরা আর কিছুই চাই না, এই তেলাওয়াত, এই হাম যেন চলতে থাকে, কোটি কোটি বৎসর যদি চলে যায়, তোমার কাছে খাবারের কথা চাইব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন জান্নাতীরা শোনো,
চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? এর চাইতে সুন্দর কণ্ঠে কিছু শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। আল্লাহ বলবেন আজকের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছেন তালুতের জামানায়, হাতের মুঠের ভিতরে পাথর দিয়া, সূরা বাকারায় তাফসিরে আছে, পাথর দিয়া যিনি জালুতকে হত্যা করে তালুতের সিংহাসন দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম এমন পয়গম্বর ছিলেন যিনি বাদশা, নিজের ছেলেও বাদশা, নিজেও বিয়ে করছেন আরেক বাদশার মেয়েকে, তার নাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। আল্লাহ এত শক্তি দিয়েছে, দাউদ আলাইহিস সালাম নিজের হাতে লোহা নিলে, ধরলে এভাবে মুষ্টিবদ্ধ করলে লোহা গলে মোমের মতো পানি হয়ে যায়। আজকের বিশেষ অতিথি দাউদ দাঁড়িয়ে যাও আর আমার কোরআন থেকে এই মুহূর্তে সূরা তাহা তেলাওয়াত করে পাবলিক রে শোনাও। হযরতে দাউদ আলাইহিস সালাম দাঁড়ায়া আল্লাহর কোরআন থেকে যখন সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিবে, এমন সময় জান্নাতীরা জান্নাতের ভিতরে হাওমাও করতে লাগবে আর বলবে আল্লাহ তাআলা দাউদ নবীর একটা কণ্ঠ থেকে ৭০ প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা দাউদ নবীর তেলাওয়াতকে তুমি বন্ধ করে দিও না, এই তেলাওয়াত যেন চলতে থাকে। আল্লাহ তাআলা এত মধুর কণ্ঠে জীবনে কোনোদিন তেলাওয়াত শুনে নাই, প্রোগ্রাম বন্ধ করে দিও না। আল্লাহ বলবেন জান্নাতীরা শোনো, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি জানি না। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য যেই নবী দান শহীদ করেছেন, আমার কোরআনের জন্য যেই নবী মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন, আমার কোরআনের জন্য যেই নবী তায়েফে ৩ বার রক্ত ফেলেছেন, আমার কোরআনের জন্য যেই নবী গোটা জিন্দেগি কোরআনের জন্য কাটিয়ে দিয়েছেন, আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সকলের সামনে কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে যাবেন আর কোরআন থেকে যখন সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিবেন, এমন সময় সমস্ত জান্নাতীরা কাঁদবে আর লাফাবে আর বলবে আল্লাহ তাআলা কি শোনাইলা, কি মধুর আওয়াজ শোনাইলা, আর মানে না। আল্লাহ তাআলা আর কোন আওয়াজ শুনতে ভাল লাগে না, আর কিছু যেন ভাল লাগে না, এই আওয়াজটা যেন কানে রেকর্ড হয়ে গেছে। আল্লাহ তাআলা এই তিলাওয়াতকে বন্ধ করে দিও না। মানুষটারে বানাইছো বিশ্বের সবথেকে লাবণ্যময় সুন্দর, কণ্ঠটা দিয়েছো এত সুন্দর, দাউদ নবীর কণ্ঠের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এই তিলাওয়াত যেন বন্ধ না হয়ে যায়, আর কিছুই চাই না। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা তো জানি না, কল্পনা কোনোদিন করতে পারি নাই, চোখ দিয়ে দেখি নাই, কান দিয়ে শুনি নাই, অন্তর দিয়ে কোনোদিন চিন্তা করি নাই। আল্লাহর চাইতে মধুর কণ্ঠ আছে কি?
আল্লাহ ডাক দিয়া বলবেন জান্নাতীরা শোনো, এতদিন আমার কোরআন বিশ্ব নবীর কণ্ঠে শুনেছো, আমার কোরআন সাহাবায়ে কেরামের কণ্ঠে শুনেছো, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবির দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছো, আমার কোরআন কারি আব্দুল খালেক, আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছো। আমার কোরআন কোনদিন আমি আল্লাহর কণ্ঠে শোনো নাই। আমি আল্লাহ যেমন মহান রে, আমার কণ্ঠটাও তেমন মহান। এই মুহূর্তে আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা রহমান তিলাওয়াত করে তোমাদেরকে শোনাতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে তিলাওয়াত করবেন। চিন্তা করেন, আল্লাহ তিনি তিলাওয়াত করবেন। এই কথা বলে তোমার রব দাঁড়াচ্ছেন, দাঁড়াচ্ছেন, সূরা রহমান তিলাওয়াত করবেন, দাঁড়াচ্ছেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া তিলাওয়াত শুরু করে দিবেন। আমি এখানে বলবো কিছু কথা, তিলাওয়াত শুরু করে দিবেন। প্রধান অতিথিকে, প্রধান অতিথি, আরে প্রধান অতিথিকে বিশ্বনবী, কলিজার টুকরা বিশ্বনবী। হঠাৎ কি যেন সভাপতির কানে কানে বললেন। সভাপতি আবার বসলেন, মুস্কি হেসে আবার দাঁড়ালেন, দাঁড়াইয়া বলেন, বন্ধু তুমি হই যে আগের পাগল, হে আমার জন্য হে আগের পাগলই রয়ে গেছে। বইলা উম্মতকে সালাম দিলেন, গোলামকে সালাম দিলেন। আল্লাহ সালাম বলেন, আল্লাহু আকবার। এমন কথা হলো, তেলাওয়াত করবেন আল্লাহ, এই তেলাওয়াতে যাব। আরে দুনিয়ার পাবলিক তিলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়, হয়ে যায় না? মানুষ যেমন কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতো, মানুষ পাগল হয়ে যেত। শত শত খ্রিস্টান, বহুত ঘটনা আপনারা জানেন, শত শত খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে। এখন তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ। চিন্তা করেন তো কি হবে জান্নাতের অবস্থা। তাও তিলাওয়াতের আগে এখন কথা হলো, নবীজি কি বললেন আর আল্লাহ কেন সালাম দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? এখন তো এটা জানা দরকার, কি বললেন আর কেন সালাম দিলেন। সালাম তো একবার দিছেন, দিছেন না? কেন আবার কেন দিলেন? এমন এগুলো বলতে কি কি করা লাগবে আমি কিছু বুঝতে পারতেছি না আজকে, আল্লাহই জানে। সব করছি ইমরান ভাই, দেরি হয়ে যাইতেছে। আর আমি জানি দেরি হলে আপনারা নামাজ পড়বেন না ফজরের। কিয়ামতের দিন আপনারা আমার কি এর ওয়াজ করছিলেন জান্নাতের, নামাজ তো একজনও পড়ে নাই। হয় সব দুষ্ট আল্লাহর, আল্লাহ পড়াইলে পড়ে, ঘুমায় থাকলে কবে আল্লাহ ঘুম পাড়াইছে আমি কি করব। আমি চিনি কিন্তু পাবলিককে, কম মনে করেন না, খুব চিনি। যাক, সংক্ষেপ করে দেই এই কথার মধ্যে। এখন রাসূল কি বললেন কানে কানে? রাসূল বলতেছেন, আল্লাহ মনে আছে এই কথা? কোন কথা মনে আছে? কিচ্ছু বলেন নাই। নবীজিরে বলছেন আল্লাহ, নবীজি আল্লাহকে বলছেন আল্লাহ এই কথা মনে আছে। এই কথাটা কি তিনি জানে আর তিনি জানে, বন্ধু বন্ধুর জানে। দেখেন না, দুই বন্ধু এক দোকানে বসছে, রেস্টুরেন্টে বসছে, সবাই খাচ্ছে। হঠাৎ বলছে, দোস্ত ওই যে বলছিলাম না কালকের কথাটা, তোর মনে আছে? হ্যাঁ আছে তো। আমরা সব তাকাই আছি, কিছু বুঝলাম না, তারা বুঝছে, ঠিক না? জান্নাতে ভাবে সব তাকাই আছে, কি রে এই যে কইলো এই কথা মনে আছে, হেও দেখি বুঝে, হেও বুঝে, আমরা কিছু বুঝি না কেন? আর সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা বোঝার দরকার আছে নি? কোন কথা বলেন আছে? এই কথা তো আরেক কথা। সেই কথা হলো সংক্ষেপ 2 মিনিটে বইলে আলোচনা গিয়ে শেষ করে দেব। সেই কথা রাসূল বলছেন মনে আছে। কি মনে আছে? ওই যে বলছিলাম, আপনি যে ওয়াদা দিছিলেন, মনে আছে তো? ওই মনে আছে বলে দিচ্ছি। আমার বন্ধুগণ, বিশ্বনবী যেদিন মেরাজে গিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সিদরাতুল বড়ই গাছ, কুল গাছ, মুনতাহা মানে ইন্তেহা, শেষ প্রান্তরের সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছের কাছে বিশ্বনবী গেলেন। এক একটা বড়ই মটকার মতো বড়, 9 থেকে 70 মণ ওজন।
এত মোটা বড়ই, সুবহানাল্লাহ একটু জুড়ে বল না, এত মোটা বড়ই এক এক গাছে, একটা গাছে একটা বড়ই নি, লাখ লাখ বড়ই ধরছে। আল্লাহ রাসূল গাছের গোড়ায় যাওয়ার পরে পাতায় হাত দিয়ে হাসতেছেন, দাঁতের অগ্রভাগ বের হয়েছে। জিবরিল আমিন বলছিলেন, বিশ্বনবী হাসেন কেন? নবীজি বলছেন, জিবরাইল জানিস না, সারা তো সবকিছু দেখলাম, গাছে আইসা দেখি আল্লাহ গাছটা কেমন করে ডিজাইন করে বানাইছে। গাছের পাতার এক পার্শ্বে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমি বিশ্বনবীর নাম। এই জন্য হাসতেছি যে এত ভালোবাসে আল্লাহ আমারে। গাছটা দেখছি যে গাছটা ডিজাইন করছে আমার নাম দিয়া। আওয়াজ আসলো, আওয়াজ হলো, বন্ধুরে কি বলো তুমি? শুধু গাছের পাতার গাছ নয়, গোটা দুনিয়ার যে মানচিত্র আমি আল্লাহ দিয়েছি, এই মানচিত্রটা তোমার নামের ডিজাইন দিয়ে বানিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে তো ভালোবাসি বন্ধুরে, সবই করলাম। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সরি, মাফ করে দেন, আমাকে যেতে দেন, আমি আর যাব না সামনে। কেন জিবরাইল? হুজুর এই যে আমার পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু আপনি এখন যে রোড দিয়া যাবেন এই রোড পারমিট নাই। আপনার পারমিট আছে, আমার নাই, এই রাস্তা দিয়ে আপনি যাবেন, আমি যাব না। কেন যাব না? জিবরিল আমিন বলছেন, পয়গম্বর আরবি এই রাস্তাটা পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাস্তাটাকে আরশে মুআল্লা পর্যন্ত তৈরি করেছেন দুনিয়ার কারো যাওয়ার জন্য না। এই রাস্তাটা করেছে শুধুমাত্র বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। আপনি জান, আমি না। নবীজি এখানে দাঁড়িয়ে আছেন, জিবরাইল নাই, একা হয়ে গিয়েছেন। আর আপনারা ভালো করে জানেন, মানুষ যখন একা হয় তখন পিছনের অনেক কথা মনে পড়ে, পড়েনি? একা হলে বহুত কষ্টের কথা মনে পড়ে। নবীজির মনে পড়ছে, আহারে আল্লাহ আমারে কত সম্মান দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, কত সম্মান দিয়েছেন। আজকে আমার চাচা নাই, আজকে আমার স্ত্রী খাদিজা নাই, কার কাছে গিয়া বলবো আমি এত আনন্দের কথা? আজ যদি আমার মা বেঁচে থাকতেন, মাকে গিয়া বলতাম, মা তোমার ছেলের কত সম্মান মা তুমি জানো না। মা নাই, কার কাছে গিয়ে বলবো এত আনন্দ? জীবনে বাপকে দেখলাম না, আজ বাপ থাকলে রাস্তায় বের হইয়া বলতো, আমার ছেলেরে চিনোনি, আমার কেউ নাই, আজ আমাকে সম্মান দিয়েছো। কথাগুলা যখন রাসূল বলতেছেন, হঠাৎ পায়ের দিকে নজর গেছে। নজর যাওয়ার পরে দেখেন পায়ের জুতাটা ছেঁড়া। আহারে, আমি আল্লাহর বাড়িতে যাব, পায়ের জুতা ছেঁড়া নিয়ে কি যাওয়া যায়? হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছিলেন, জুতা নিয়ে। আল্লাহ বলছেন, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। ও মুসা, ওইটা পবিত্র পাহাড়, তোর সাইরা জুতা নিয়ে আসা যাবে না, খুলে আসো। বিশ্বনবী চিন্তা করলেন, মুসা আলাইহিস সালামকে একটা পাহাড়ে যেতে দিলেন না জুতা নিয়া, আর আমি কেমনে জুতা নিয়ে আর সে আজিমে যাইতাম ছেড়া? আরে, তোমার আমার কত কিছু আছে, আর রাসূলের জুতাটাও নাই। রাসূল পাক জুতা খুলে ফেললেন। জুতা নিয়ে যাবেন না, খালি পায়ে যাবেন। আওয়াজ হলো, আওয়াজ আসলো, বন্ধুরে জুতা খুলেছো কেন? তোমার পায়ের যে ছেঁড়া জুতা ছিল, জুতা পরো। জুতা পায়ে দিয়ে তুমি আরশে আজিম পর্যন্ত আসবা। বন্ধুরে, তোমার দাম আছে, তোমার পায়ের জুতার দামও আছে।
জুতার নিচে যেই ধূলিকণাগুলা রয়েছে, এই ধূলিকণাগুলার দ্বারা আমি আল্লাহ আমার আরশ আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। কি নবীর উম্মত হইছেন। যাক, এই ঘটনা তো বলা উদ্দেশ্য না, নবীজি চইলা গেলেন। কই গেছেন? বহুত ওয়াজ এখানে আছে, বহুত তাফসীর। আমি শুধুমাত্র আল্লামা ওবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসীরে একটা ব্যাখ্যা দিয়েছে, সেটা বলতেছি। ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, তীরের ধনুক বাঁকা করলে এভাবে যত কাছাকাছি আসে, আল্লাহ এবং রাসূল সামনাসামনি তত কাছাকাছি বৈশা কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কথা বলছেন। এই জায়গায় আসলাম, নবীজি গিয়েছেন আল্লাহর কাছে, কাছাকাছি নিয়েছেন বন্ধু বন্ধুকে, দুজন সামনাসামনি বসছে, কেউ কারো চেহারার দিকে তাকায় না, বহুত দিন পরে জীবনে দেখা হয়েছে, আল্লাহর সাথে তাও সরাসরি কথা বলতেছেন না। আল্লাহ নিজেই বলতেছেন, বন্ধু কি ব্যাপার, তোমার কষ্ট দূর করার জন্য আনলাম। এই বছর তোমার চাচা মারা গেছে, এই বছর তোমার স্ত্রী মারা গেছে, তায়েফের মানুষ তোমাকে মারছে, মক্কার মানুষ তোমাকে পিটায়, মানুষ তোমাকে গালি দেয়, তোমার বাপ নাই মা নাই, তোমার নাকি কেউ নাই, আমি বন্ধু তোমাকে আনছি আমার কাছে সব কষ্ট দূর করার জন্য। তুমি এবার একটু হাসো। নবীজি হাসলেন, চেহারার দিকে তাকালেন। এবার আল্লাহ বলছেন, বন্ধু একটা কথা জিজ্ঞাই। আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ কোন না কেন? কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ কি জিগাইবেন? জিগাইতেছি, কই থেকে আইছো? দুনিয়া থেকে আইছি। তো আমি তোমার কি হই? আপনি আমার বন্ধু। আচ্ছা কত? বন্ধু বন্ধুর বাড়িতে খালি হাতে যায় নাকি? কিছু তো নেয়, গিফট, উপহার, উপঢৌকন, কত কিছু মানুষ নেয়, জিলাপি নেয়, তবরুক নেয়, কথা কোন থাকেন, মিষ্টি নেয়, কত কিছুই নেয়, রসমালাই নেয়। বন্ধু তুমি কি আনছো? খালি হাতে দেখলাম আইছো, ব্যাগ ট্যাগ পাইলাম না কিছু। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কথা বলতেছেন, কি আনছো? নবীজি কয়, আল্লাহ আপনি আমার বুকা পাইছেন, বুকা। আমি খালি আইছি, আমি খালি কিন্তু আসিনি, আমি হাদিয়া নিয়ে আসছি, গিফট আনছি, উপহার আনছি, উপঢৌকন আনছি। আল্লাহ খুব মামা, কি আনছো তাইলে দেও, দেখি দাও। আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা সব আজকে তোমাকে একত্রিত করে হাদিয়া করে দিলাম। আল্লাহ বলেন, চালাক বন্ধু, ঠিক আছে, ওই যে এলিমার হিকমত দিছিলাম, কাজ হইছে। দোস্ত তুমি আনছো তো বুঝলাম। আল্লাহ খুশি হয়ে গেছেন। এবার আল্লাহ আমার নবীকে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীরে সালাম দিছেন, বন্ধু হাদিয়া আনছো, সালাম আমার পক্ষ থেকে তোমাকে সালাম। সুবহানাল্লাহ বলেন। সালাম দিছেন কে? সবাই বলেন না। আমি বুঝছি আওয়াজ কমে গেছে, আমি রাইখা দিই, আমার বুঝ হয়ে গেছে, শেষ। তাইলে শুনেন, আল্লাহ নবীজিরে সালাম দিছেন, এখন সালামের উত্তরটা দেওয়া দরকার নাই না? আমরা কি বসে থাকবো না? সালামের উত্তর দেব, বাপরে না, আর করা লাগবে না। বুঝছি আপনাদের খেয়াল খারাপ, আমার বুঝ হয়ে গেছে। মানে হেদেরকে জোরে খন কইবেন আর আমার আরেক ঘন্টা বাস করাইবেন, হ্যাঁ এটা আমি বুঝে ফেলছি। এটা আর হবে না, আমিও সংক্ষেপ করে দিতেছি, কাজ আর হবে না এই ওয়াজে। আমার বন্ধুগণ, এখন আল্লাহ সালাম দিয়েছেন রসুলকে, সালামের জবাব দিবেন না? দিবেন। সালামের জবাব দেন না, বসে রয়েছেন এভাবে। কি জানি না, আমি বললাম কি বসে রয়েছেন। আল্লাহ বলছেন, বন্ধু ব্যাপার কি? সালাম দিলাম, জবাব দিচ্ছ না, কথাও বলছো না, নিচের দিকে তাকায় আছো। ফাতেমার কথা মনে পড়েছে? হ্যাঁ না। খাদিজার কথা? না। তাইলে মক্কার আম্মা আব্বার কথা মনে পড়ছে? না। তাহলে কি? সালামের উত্তর দাও। আমি দিতাম না। কেন? আমার সাথে রাগ করছেন, সালামের উত্তর দিবেন না? আল্লাহ কেমনে সালামের উত্তর দেয়? আপনি আমাকে সালাম দিয়েছেন,
আপনি সবার কথা একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন। আমার পরিবারের কথা বললেন, মা বাবার কথা জিজ্ঞাসা করলেন, আমার কিচ্ছুর দরকার নাই। একটা বার আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আল্লাহু আকবার বলেন। সে রাসূলের কথা বলছে, যে রাসূল আরশে আজিমে গিয়ে তোমাকে আমাকে ভুলে যায় না। আমার উম্মতের কথা জিজ্ঞাসা করতেছেন না, যে উম্মতের জন্য এত কষ্ট করতেছি, যে উম্মতের জন্য তায়েফে মাইর খাইছি, যে উম্মতের জন্য এত রাত দিন কষ্ট করি, আপনি তাদের কথা কিছুই বলতেছেন না। আমি সালামের উত্তর দিতাম না। কি রাগ করছেন রহমতের নবী? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বুঝছেন ঠান্ডা মানুষ গরম হইলে এমনই হয়। এখন কি করা লাগবে? আল্লাহ বলছেন বন্ধু সবাই রে সালাম, যাও সব রে সালাম, সব ঠিক আছে তো? সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যা আছে উম্মত বান্দা, যা আছে ইবাদে সালেহ, সবগুলোর সালাম। কইতো না। হ্যাঁ আপনারা তো এই সুবহানাল্লাহ কইবেন, এই সালাম পাই এই সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার কর। ওমা হে কি কথা বুঝেন, এরপরে সুবহানাল্লাহ কইবেন। আপনারা তো হে সালাম পাই এই সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল কো হয় নাই, এই সালাম মানি না। কয় তাইলে কি দোস্ত, তোমারে সালাম দিলাম, উম্মত সবাইরে সালাম দিলাম, আর কি চাও? কই সালাম মানি না। কয় তাইলে কেমন সালাম? আল্লাহ সামনাসামনি সালাম লাগবে, সামনাসামনি। আল্লাহু আকবার বলবেন না। সামনাসামনি তাহলে কি আমি গ্রামে গ্রামে যাব? এখন তারা সালতাই যে জয় যাব বসে বসে ওয়াজ শুনতেছে, এখানে গিয়ে সালাম দিব? ঘরে ঘরে যাবো, দেশে দেশে যাবো? কেমনে যাবেন আপনি জানেন। কিন্তু উম্মতরে সালাম না দেওয়া পর্যন্ত আমি আপনার সালামের উত্তর দিতাম না। দোষ দিলাম তো, কয়টা তো দিছেন? কই আমার উম্মত জয়জাব, আমার উম্মত এখন ফরিদপুর, আমার উম্মত সিলেট, বাংলাদেশ, আমেরিকা, ব্রিটেন, আপনি এখানে বসে সালাম দিছেন? মানি না। আমার জেলা সরাসরি দিছেন, এদেরকে সরাসরি দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বন্ধু কি কও তুমি, একটা কথা কইলা এখন উম্মতের পেছে ভালাই দিছো। আচ্ছা যাও, কথা দিলাম এদেরকে সালাম দিব, সবাইরে সামনে সামনে সালাম দিব। এই কথাগুলো মানি না। সুন্দর করে কোন বুঝাই বুঝাই। আল্লাহ বললেন বন্ধু শোনো, জান্নাতে যখন ঢুকবো তোমার উম্মতেরা জান্নাতে আসবে, প্রোগ্রামের আয়োজন করব, ওই সময় আমি আল্লাহ তোমার উম্মতকে স্পেশাল করে দাঁড়াইয়া দাঁড়াইয়া সামনাসামনি সালাম। ওই যে দাঁড়াইতেছেন রাসূল, মনে হইতেছে এখন জায়গা মতো যাচ্ছে, এই কথাই মনে করে দিতেছেন রাসূল আল্লাহরে। ওই যে দাঁড়াইয়া গেছিলেন, কি মনে আছে নি? সালাম যে দিতে বলছিলেন, এখন তো দিলেন না। আল্লাহু আকবার বলেন না। কোন জায়গায় ভুলে যাচ্ছে না। রাসূল বলছেন আল্লাহ সালামের ওয়াদা দিবেন তো জান্নাতে, কই দিছি? কয় বিশ্বাস হইতেছে কিন্তু মনে শান্তি পাচ্ছি না। ওয়ালাকিল লিয়াতমাইন্না কলবি, কলবে মুতমাইন হচ্ছে না। আল্লাহ বলছেন বন্ধু আমি বলছি সালাম দিব, আমার কথা কি মিথ্যা হতে পারে? আমি তো চির সত্য কথা বলি। আল্লাহ আপনি তো বলেন তা তো আমি জানি, কিন্তু কেন জানি শান্তি পাইতেছি না, একটু প্রমাণ লাগবে। প্রমাণ কি? উম্মতের দরদি নবী, উম্মতের সালাম তো আনছে, কই লিখিত প্রমাণ দেন, লিখা দেন। সুবহানাল্লাহ কইবেন না? কি নবী, কই লিখা দেবো? কই লিখা দেন, তাইলে বিশ্বাস হইব। আল্লাহ বলেন কোরআনে কোট করে দিলাম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও বন্ধুরে কথা দিলাম, জান্নাতে যখন মোলাকাত হবে, ওই সময় আমি আল্লাহ সালাম দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের এই প্রোগ্রামে আইসা আল্লাহর এবার স্মরণ করাইয়া দে, আল্লাহ ওই যে ওয়াদা দিয়েছিলেন দেখা হলে সালাম দিবেন, মনে আসেনি? সালাম দেন। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি দাঁড়াইছেন, আল্লাহ দাঁড়াইছেন, সালাম দিবেন। আল্লাহ সালাম দিবেন, কোরআন থেকে সূরা রহমান তিলাওয়াত করবেন। তিলাওয়াত করবেন কে? বসবো আমরা। দুনিয়ায় তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়, আর জান্নাতে তেলাওয়াত করতেছেন স্বয়ং আল্লাহ।
তবে আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন দারুস সালামে, আর রহমান পড়বেন না। আল্লাহ একটা সূরা পড়বেন আনার রহমান, আমি রহমান, এইভাবে তিনি তেলাওয়াত শুরু করবেন, তেলাওয়াত করবেন। তো লম্বা কথা, আমরা তেলাওয়াতে যাচ্ছি না আজকে, আল্লাহর তেলাওয়াতও শুরু করতেছি না, আল্লাহ তেলাওয়াত করবেন। তো আল্লাহ তেলাওয়াত শুরু করলে জান্নাতের কন্ডিশন কি হবে, জান্নাতের পাবলিকের অবস্থা কি হবে, কতদিন তেলাওয়াত চলবে, কি অবস্থা হবে, কতশো বছর পরে তেলাওয়াত বন্ধ হবে, এরপরে জান্নাতীদের চেহারার অবস্থা কি হবে, আল্লাহ তেলাওয়াত বন্ধ করে কি বলবেন। এই ওয়াজগুলো বহুত লম্বা, একটা হয়ে গেছে গা, রাইখা দিলাম, এখন আর লম্বা করা যাবে না। আর কোনো কথা নেই, ওয়াজ এখানে শেষ। আল্লাহ এখন আমরা কইছি, এখন দারুস সালামে আল্লাহ দাঁড়াইছেন, তিলাওয়াত করবেন। আচ্ছা আপনি থাকেন, আমরা আগামীতে তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। এবার এখানেই থাকো, তিলাওয়াত আর শুরু করতে দিতাম না, এখানেই থাক, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এতক্ষণ যে আলোচনা করলাম, কয় নাম্বার জান্নাত, নাম কি? দারুস সালাম। তাও শেষ করতে পারি নাই, দারুস সালামে আল্লাহর তিলাওয়াতে বসে রয়েছে, মানে এখানে শুরু করলে আমার আর 2 ঘন্টা লাগবে। এই জন্য আল্লাহ, আমরা ঠিক আছি, প্রোগ্রাম চলুক। আমরা এখন কই, এখন প্রোগ্রাম চলতেছে কোথায়? প্রধান অতিথিকে, প্রধান অতিথিকে, সভাপতিকে, সভাপতির ভাষণ কখন হয়? এই সভাপতি দাঁড়াইতেছেন, ভাষণ দিবেন, আমরা রাইকা দিলাম যে সভাপতি সাহেব ওয়াজ থাকুক আজকে, আর করা যাবে না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো।